জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের এলপিজি অস্বাভাবিক মূল্যবৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার সাধারণ মানুষের পকেটে ভাগ বসানোর নতুন ছক চূড়ান্ত করেছে বিদ্যুৎ বিভাগ। পাইকারি ও খুচরা পর্যায়ের ইউনিট প্রতি সর্বোচ্চ ৳1.50 পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে আসা এই প্রস্তাবটি কার্যকর হলে শিল্প উৎপাদন থেকে শুরু করে সাধারণ গৃহস্থালির খরচ সবই চলে যাবে নাগালের বাইরে। বিইআরসি সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ বিপিডিবি বিতরণ কোম্পানিগুলো আনুষ্ঠানিকভাবে এই আবেদন জমা দেবে। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে কার্যকর হতে পারে নতুন দর। যদিও নিয়ম অনুযায়ী বিতরণ কোম্পানিগুলোর আবেদন করার কথা, কিন্তু এবার উপর মহলের নির্দেশে তড়িঘড়ি করে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের দাবি, উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের মধ্যে আকাশচুম্বী ব্যবধান এবং ক্রমবর্ধমান ভর্তুকির চাপ সামাল দিতেই এই কঠোর সিদ্ধান্ত। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সরকারের লোকসান হচ্ছে গড়ে ৳5.50। 2025-26 অর্থ বছরে বিপিডিবির সম্ভাব্য ঘাটতি 56,475 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অথচ এই ঘাটতির পেছনে আমদানিকৃত জ্বালানির উচ্চ মূল্যের চেয়েও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বিদ্যুৎ খাতের নীতিগত ত্রুটি ও দায়বদ্ধতাহীন চুক্তিকে। বিশেষজ্ঞরা বলছেন, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া বাবদ হাজার হাজার কোটি টাকা গচ্ছা দিচ্ছে সরকার। এই অব্যবস্থাপনার দায় সাধারণ গ্রাহকের উপর চাপানো নৈতিকভাবে কতটা যৌক্তিক তা নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন। গত এপ্রিল মাসেই 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 2 দফায় ৳599 বাড়ানো হয়েছে। 18 এপ্রিল এক ধাক্কায় ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ত্রিমুখী চাপে পিষ্ট সাধারণ মানুষ। যদিও 70 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের এই দাম বৃদ্ধির আওতার বাইরে রাখার কথা বলা হচ্ছে, তবে বাজারের সামগ্রিক মুদ্রাস্ফীতির প্রভাবে তারা শেষ রক্ষা পাবেন না। বিশ্লেষকদের মতে, বিদ্যুতের দাম বাড়লে কলকারখানার উৎপাদন খরচ বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপণ্যের বাজারে। 2024 সালের ফেব্রুয়ারিতে খুচরা পর্যায়ে 8.50% দাম বাড়ানো হয়েছিল। এক বছরের ব্যবধানে ফের এই সিদ্ধান্ত জনরোষের আগুনে ঘি ঢালার মতোই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।